আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের মুমতাজ। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমি অনেক দিন পর আবার চলে এলাম একটা ব্লগ নিয়ে। তো দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে রেডি হতে লেগে গেছে। তোমরা ভাবছো কোথায় যাব? তো আমি যাব আমার ছোটো ননদের বাড়িতে, রামপুরহাট। অনেকটাই দূর। তো সকাল সকাল উঠে আমি রেডি হতে লেগে গেছি। কেন কেন কি অনেকটা দূরে যেতে হবে। তো তার জন্য সকাল সকাল উঠে পড়লাম। তো আমি ভাবছিলাম এই ভিডিওটা করব না। তো তারপরে মনে হচ্ছিলো না, একটু ভিডিওটা করি, তোমাদের মাঝে শেয়ার করব। তো শেয়ার করলে হয়তো আমারও ভালো লাগবে বা তোমাদেরও ভালো লাগবে। তো এদিকে আমরা রেডি হচ্ছি। বেশ কিছুটা আমি রেডি হয়ে গেছি। আর দেখো, এদিকে কিছুটা বাকি আছে রেডি হতে। তো আমি অনেক দিন পর আবার তোমাদের মাঝে ভিডিও করছি বা ব্লগটা এনেছি। তো আমার ব্লগ বা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে রেডি হওয়ার পরে ভাবছিলাম কিছু তো একটা পরিনি। তো দেখতে দেখতে ভাবলাম ওর টিপ তো পরা হয়নি। তো টিপটা পরার পরে পুরো মানে মুখটাই চেঞ্জ হয়ে গেছে। তো এদিকে পুরো রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এদিকে দেখো, আমার মাম্মামও রেডি। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ট্রেনের উদ্দেশ্যে। মানে স্টেশনে বসে আছি, কেন কি কখন ট্রেন আসবে সেই মানে অপেক্ষা করছি। তো এদিকে দেখো, দেখতে দেখতে একটা পাঁপড়ওয়ালা চলে এলো। আর আমার মাম্মাম সেই পাঁপড় দেখে একদমই তার খেতেই হবে এরকম ব্যাপার। তো তার পাপা তাকে পাঁপড় কিনে দিল। দেখতে দেখতে এদিকে ট্রেনও এসে গেল। আর আমরা ট্রেনে উঠে পড়েছি। তো দেখো, এদিকে না আমার না এই বর্ধমানের এই সাইডটা আমার এত ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না। মানে এত সুন্দর, শুধু মাঠ আর মাঠ। মানে এত ভালো লাগে আমার, এতটা ভালো লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি সেটা বলে বোঝাতে পারবো না, সত্যি সত্যি। আর এটা এই ব্রিজটা মানে আমি অনেক দিন দেখেছি, কিন্তু দেখার পরেও ভিডিওটা নিতে পারিনি। এটা হচ্ছে ভেদিয়া ব্রিজ। তো আমার খুবই ভালো লেগেছে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এদিকে দেখো, অনেকটাই আমরা চলে এলাম। তো কেন কি আমাদের বর্ধমানে নামতে হবে, নেমে ওখান থেকে আবার রামপুরহাটে ট্রেন ধরতে হবে। তো এদিকে আমরা চলে এলাম আমার ছোটো আপাদের বাড়িতে। আর আসতে না আসতে আমার পুরো কুল গাছে নজর চলে গেছে। দেখো, কুল গাছটাতে এত পরিমাণ কুল ধরেছে, এত পরিমাণ কুল ধরেছে, বলার কথা নয়। তো আমার তো কুল দেখে পুরো জিভে জল এসে গেছে। আর এদিকে দুপুরে খাবার দাবার সারার পরে সন্ধ্যাবেলায় দেখো, আমার ছোটো ননদের মেয়ে তার মামাকে মাথা টিপে দিচ্ছে। আর কত কথা বলছে, মানে অনেকটাই আদর করছে তার মামাকে। আর এদিকে দেখো, সন্ধ্যাবেলায় আমরা উঠে গেছি ছাদে। আর এদিকে কত সুন্দর, পুরো একটা কত সুন্দর চাঁদ, মানে পুরো পূর্ণিমা। আর এদিকে আমার ভাগনারা, মানে আমার ছোটো ননদের ছেলে আমাকে বলছিলাম, আমি বাজি ফোটাচ্ছি।